আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে ও দূরে, দেশে কিংবা প্রবাসে যারা এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তাসনিম মাহমুদ। একটি বছর পর রহমতের মাস রমজান আমাদের মাঝে এসেছে। রমজানের এই মাসে তাকওয়ার সর্বোচ্চ সুফল পেতে রমাদানের মাসাইল নিয়ে নয় দিগন্ত মাসব্যাপী আয়োজন করেছে রামাদান দিগন্ত। আজকের এই অনুষ্ঠানের বিষয় হচ্ছে তাহাজ্জুদ নামাজের গুরুত্ব। এই বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন শায়েখ আব্দুল জব্বার জাহাঙ্গীর। মোহতারাম, আপনাকে আজকের এই অনুষ্ঠান থেকে স্বাগত জানাই। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। শুরুতেই আপনার কাছে আমি জানতে চাই, তাহাজ্জুদ নামাজ কি? বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। রব্বুল আলামিন মুমিনকে তার খুব কাছে যাবার জন্য যে আয়োজনগুলো রেখেছেন তার অন্যতম একটি উপায় হচ্ছে সলাতুত তাহাজ্জুদ। রব্বুল আলামিন নিজেই বলছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, আর রাত্রিতে তোমরা তাহাজ্জুদের সালাত আদায় করো নাফিলাতান লাক, তোমার জন্য নফল স্বরূপ। সেটাই ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, ওহে চাদর আবৃত্ত, তুমি রাত্রিতে দাঁড়িয়ে যাও, ইল্লা কলিলা নিসফা অর্ধেক, আও ইনকুস মিনহু কলিলা বা একটু কমাও, আও জিদ আলে আর একটু বাড়াও, 1/3। রাত্রিকে দুভাগ করে এক ভাগ বা একটু কমিয়ে 3 ভাগের 1 ভাগ তুমি সলাত আদায় করো। রব্বুল আলামিন এই সলাতটা মুমিনের জন্য তিনি করেছেন কি ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, আর রব্বুল আলামিনের কাছে তুমি একান্তে চলে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যাবার যে কর্মসূচি ঘোষণা করেছেন, এটা হচ্ছে যে আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম ওয়াসিলুল আরহাম তাদখুলুল জান্নাতা বিসালাম। বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জান্নাতে যাবার কর্মসূচি হচ্ছে 4টি, তার অন্যতম হচ্ছে তাহাজ্জুদের সালাত। আইয়ুহান নাস, ওহে মানব সমুদ্র, আফশুস সালাম, সালামের প্রচলন করো, ওয়া আতিমুত তাআম, আর অভাবীকে খাবার দাও, অন্যকে খাবার দাও, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। ফরজ সম্পর্ক কাট অফ করা যাবে না। আর চতুর্থ যেই কর্মসূচি ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, রাত্রিকালীন তাহাজ্জুদের সালাত আদায় করো এই অবস্থায় যে মানুষ ঘুমন্ত। আল্লাহু আকবার। শায়েখ, এই যে আপনি বললেন যে মানুষ ঘুমন্ত এবং বলেছেন যে রাতের 3 ভাগের 1 ভাগ বা তৃতীয় অংশে, এই তাহাজ্জুদের এই নামাজের সময়টা কখন হতে পারে বা কখন এই সময়টাকে সাধারণত নামাজের জন্য বাছাই করলে সবচেয়ে উপযুক্ত হবে বলে মনে হয়? তাহাজ্জুদ সালাত মানে রাত্রিকালীন সালাত, রাত্রি জাগরণ, শব্বেদারি, যেটা আমরা সাধারণত অল্প কথায় বুঝি, এটাকে কিয়ামুল লাইল, তাহাজ্জুদ খুব কাছাকাছি। তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল এটা সহিহ বুখারী এবং মুসলিমের একটি হাদিসকে দেখলেই সুন্দর মনে হয় সময়সীমাটা বোঝাবার জন্য। ইয়ানজিলু রাব্বুনা ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইল আল আখির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে, একটু প্রশ্ন করেছেন এই তাহাজ্জুদটা কি, মানে আয়োজনটা কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রাত্রির শেষ 1/3, রাত্রির লাস্ট 1/3, শেষ 1/3 আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসেন। আল্লাহু আকবার। এসে রব্বুল আলামিন ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরু লাহ, ও কি ক্ষমা চাও, আমার কাছে আমি ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকা, কার রিজিক সংকট রয়েছে আমাকে বলো, আমি তোমাকে রিজিক দেব। কে আর কি প্রয়োজন বলো, আমি সেই প্রয়োজন পূরণ করে দেব। আল্লাহু আকবার।
সেই জন্যই ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন। আর তার মানে আমরা যদি এরকম বলি শায়েখ যে তাহাজ্জুদের নামাজ ব্যক্তির নিজের প্রয়োজনেই ব্যক্তি পড়বে, ব্যক্তির রিজিক এবং স্রষ্টার সাথে ব্যক্তির যে সম্পর্ক, এই জায়গাটাকে দৃঢ় করার জন্য তাহাজ্জুদের নামাজ, তাই না? এটা সূরা মুজাম্মিলের আলোকে ও আকওয়ামু কিলা, জি এবং বলা হয়েছে যে হে রাসূল, আপনাকে আমি যে দায়িত্ব দিয়েছি জি এই নবুতি দায়িত্ব পালনের জন্য আপনার রাত্রিকালীন ইবাদতটা এটা বড় একটা সহায়ক শক্তি যারা আমরা দায়ীর আল্লাহর কাজ করি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে এই তাহাজ্জুদের সালাত পূর্ববর্তী আম্বিয়া আলাইহিমুস সালাম এবং সকল ভালো মানুষদের অনেক প্রাচীন সে ইবাদত। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন জুড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু দুআই আসমা, হে আল্লাহ রাসূল, কোন দোয়াটা রব্বুল আলামিন সবচেয়ে বেশি গ্রহণ করেন, কবুল করেন? জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, আদ-দুআ ফি জাওফিল লাইল আল আখির, তাহাজ্জুদের সালাত অর্থাৎ রাতের শেষ এক তৃতীয়াংশে, আদ-দুআ ফি জাওফিল লাইল আল আখির, রাত্রির শেষ এক তৃতীয়াংশে যে দোয়াটা রব্বুল আলামিনের কাছে করা হয় তথা তাহাজ্জুদের সময়, এইটা আল্লাহর কাছে সবার আগে আসমা শ্রবণ হয়, আল্লাহ আগে কবুল করেন, সেটা সবার আগে গ্রহণ করেন। আর ওয়াদুবুরি সলা আল মাকতুবা, ফরজ সলাতের শেষাংশে সালামের আগে যে দোয়াটা করা হয়, ফরজ সালাতের শেষাংশে সালাম ফেরাবার আগে যে দোয়াটা করা হয়, জি রব্বুল আলামিন সেই দোয়াটা সবচেয়ে বেশি গ্রহণ করেন, কবুল করেন। অতএব একজন মুমিনের দোয়া কবুলের জন্য এটা হলো সোনালী মুহূর্ত, অত্যন্ত কাঙ্ক্ষিত এক মুহূর্ত। আর এই তাহাজ্জুদ মানে হচ্ছে চেষ্টা করা, প্রচেষ্টা ছাড়া কিন্তু এই সালাত আদায় করা যায় না। এবং এটাকে কিয়ামুল লাইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা থেকে আব্দুল ইবনে আব্বাস সহ অন্যান্য সাহাবা আজমাইন উম্মাহাতুল মুমিনিন যেভাবে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু আগে আগে শুয়ে পড়তেন। রাত্রির অর্ধেক পেরিয়ে গেলে তিনি দাঁড়িয়ে যেতেন কিয়ামুল লাইল, রব্বুল আলামিনের সাথে ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, একান্তে যাওয়ার জন্য। এখন আর কেউ ডিস্টার্ব করবে না। তার মানে আমরা এভাবে বলতে পারি শায়েখ যে আল্লাহ তার বান্দাকে তার কাছে টানার জন্যে এবং বান্দা আল্লাহর কাছে যাওয়ার জন্যে সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। অবশ্যই অবশ্যই, দারুণ কথা আপনি বলেছেন। কেননা এর মধ্য দিয়ে একজন বান্দা রব্বুল আলামিনের অতি কাছে চলে যায়। জি ওমা তাকারাবা ইলাইয়া আবদিন বিশাইইন, জি আল্লাহর যে খুব কাছে যাওয়ার রব্বুল আলামিনের খুব কাছে যাওয়ার যে উপায়, সেটা হচ্ছে কি, ওমা তাকারাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বু ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাই। রব্বুল আলামিন তিনি বলছেন হাদিসে কুদসি যে বান্দা আমার সবচেয়ে কাছে আসে আমার ফরজকে পালন করার মধ্য দিয়ে। ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিনওয়াফিল হাত্তা উহিব্বা, ফরজ ইবাদত পালনের পর বান্দা নফলের দ্বারা আমার আরো কাছে চলে আসে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর এই নফলের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ যে সালাতটি, সেটা হচ্ছে তাহাজ্জুদের সালাত। জি, সর্বশেষ জানতে চাই যে এই যে তাহাজ্জুদের নামাজ, এই নামাজে কি কোনো রাকাত নির্দিষ্ট আছে কিনা? 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, বা কিভাবে আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করব? সহিহ বুখারী এবং মুসলিমে এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস পেশ করেছেন, সালাতুল লাইলি মাথনা মাথনা ফাইদা খিফতা সুবহ ফাউতির বিওয়াহিদা। রাত্রিকালীন সালাত হচ্ছে 2 রাকাত 2 রাকাত। অতঃপর তুমি যখন সকাল হয়ে যাবে, সুবহে সাদেক জেগে উঠবে, এমনটির আশঙ্কা করবে, ফাউতির বিওয়াহিদা, 1 রাকাত বিতির বেজোর আদায় করার মধ্য দিয়ে এই সালাতটাকে তুমি বেজোর করে দেবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে হাদিস বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাহাজ্জুদ সালাতের সর্বোচ্চ রাকাত সংখ্যা তিনি বলেছেন 11 রাকাত। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিস বর্ণিত, সেখানে তিনি বলেছেন 13 রাকাত। আচ্ছা, এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে বিতির এবং তাহাজ্জুদ, রাসূল যেহেতু ফাউতির বিওয়াহিদা এর কথা বলেছেন, জি ইন্নাল্লাহ উইত্রুন ইউহিব্বুল উইত্রা, রব্বুল আলামিন বেজোড়, তিনি বেজোড়কে পছন্দ করেন। হানাফি মাযহাবের এটা অন্যতম একটি দলিল, যার মধ্য দিয়ে তারা মূলত বিতির সালাতকে ওয়াজিব, সুন্নতে মুআক্কাদার আরও উপরে নিয়ে যেতে চান। আর জমহুরের কাছে যদি এটা ওয়াজিব তথা এটা সুন্নতে মুআক্কাদা, খুব গুরুত্বপূর্ণ পালনীয় এক সুন্নাহ। জি
বিতির এবং তাহাজ্জুদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ইজআলু আখিরা সলাতিকুম বিল-লাইলি উইতরান, তোমার রাত্রিকালীন সর্বশেষ সালাত হবে উইতির সালাত। তাহলে বোঝা গেল এশার সালাত আমি আদায় করলাম, তারপরের ধাপে আসবে আমার তাহাজ্জুদের সালাত, তারপরের ধাপে আসবে আমার উইতির সালাত। বড় দুঃখের কথা, আজকাল ভাইরা এশার সালাত আদায় করার পর পর তারা কিন্তু ভিতির পড়ে ফেলেন। তাহলে শেষ রাতে জাগবেন কারা? রব্বুল আলামিনের সে ডাকে সাড়া দেবে কারা? আর 3 রাকাত বিতির সালাত ফিক্সড করে নেয়া, এটা আসলেই কোরআন সুন্নাহর আলোকে জিনিসটাকে যথেষ্ট পরিপক্ক বলে মনে করা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাহাজ্জুদ এবং উইতির দ্বারা সালাত সমাপ্ত করবার যে আয়োজনটা, এটা 3 রাকাত ছিল, 5 রাকাত ছিল, 7 রাকাত ছিল, 9 রাকাত ছিল, মা আয়েশার পক্ষ থেকে যে হাদিসটা বর্ণিত 11 রাকাতও ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো সিজদাকে বড় দীর্ঘ করে দিয়েছেন। মা আয়েশা বলছেন, সেই সিজদা সম্পর্কে জিজ্ঞেস করো না, কত সুন্দর। কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিরাতকে লম্বা করে দিয়েছেন, কোথাও দিন রুকুকে অনেক লম্বা করে দিয়েছেন। রব্বুল আলামিনকে যেভাবে ডাকলে পরে হাত্তা তাতমাইন্না সাজিদা, সিজদাকারী হিসেবে অন্তরটা প্রশান্ত হয়ে যায়, এমনভাবে রুকু দিয়েছেন হাত্তা তাতমাইন্না রাকিআ, রুকুকারী হিসেবে মনটা বড় শান্ত হয়ে যায়। এমন করে তিনি এই সালাতটি অতি আপন করে তিনি আদায় করেছেন, কখনো দীর্ঘ কখনো সংক্ষিপ্ত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহিত করেছেন, কেবল 3 রাকাতের জন্য জেগো না, আর একটু বাড়িয়ে দিও, আর একটু সুন্দর করো। তাহলে একজন ব্যক্তি তার এশার সালাত আদায় করে সে আগে শুয়ে পড়বে, কেননা শুভক্ষণ সুন্দর সেই ক্ষণে আল্লাহর ডাকে সে সাড়া দেবে, একান্তে তাকে ডাকবে, তার কাছে চলে যাবে, দুরাকাত করে সালাত আদায় করতেই থাকবে। হ্যাঁ, বিতির সালাতের আদায় পদ্ধতি নিয়ে অনেকগুলো প্রক্রিয়া, রাকাতের অনেক ভিন্নতা রয়েছে। একত্রে 3 রাকাত আদায় করা, কিংবা 2 রাকাত আদায় করে 1 রাকাত আদায় করা, কিংবা 2 রাকাত করে আদায় করতে থাকা, শেষে শুধু 1 রাকাত আদায় করা, কিংবা কেবলই 1 রাকাত আদায় করা। ইমামদের পক্ষ থেকে এগুলোর সময় অবস্থার আলোকে অনেক সুন্দর বক্তব্য রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শেষ রাতে জাগতে পারি না, কষ্ট হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলিউশন দিলেন, আবু হুরায়রা, তুমি ক্বাবলান তানাম, ঘুমাবার আগেই এই সালাতটি আদায় করে নিও। তার মানে আমরা এশার সালাত আদায় করার পর ঘুমোতে যাওয়ার আগে ভিতরে আদায় করে নেব, যদি শেষ রাতে জাগতে না পারি। আর একসাথে মিলিয়ে আদায় করবার এই ধরনটি বললাম, কোরআন সুন্নাহর দিক থেকে এটাকে কোনোভাবে সাপোর্ট করা যায় না। তো আসুন, যেই উদ্দেশ্যে সালাতকে রাখা হয়েছে ঠিক সেইভাবে সেই সময় আদায় করার মধ্য দিয়ে আল্লাহর খুব কাছে যাবার, আল্লাহর কাছে নিজের কথাগুলো বলবার সে আয়োজন রব্বুল আলামিন আমাদের জীবনে অভ্যস্ত হয়ে সেটা পালনের তৌফিক দান করুন। মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আপনার এই সময়কে জান্নাতের উসিলা হিসেবে কবুল করে নিক, এই দোয়া করছি। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আবার এই সময়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ তাআলা আমাদের এই আয়োজনকে কবুল করে নিক। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।